ইংরাজি হলো ৩৭টি দেশের সরকারি কাজকর্মে ব্যবহৃত ভাষা। পৃথিবীর বিভিন্ন অংশে ইংরাজি ব্যবহার করা হয়, কোথাও জন্মগত সহজাত ভাষারূপে, আবার কোথাও দ্বিতীয় ভাষা হিসেবে, আবার কোথাও বা প্রশাসনিক, পেশা কিংবা শিক্ষা দীক্ষার উদ্দেশ্যে কার্যকরী ভাষারূপে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অনেক ধারণাকে একমাত্র ইংরাজিতেই লোককে জানানো হয়। এজন্য একদিক দিয়ে ইংরাজিকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষাও বলা যেতে পারে। কিন্তু কেমন করে এই ইংরাজি ভাষার উৎপত্তি হয়েছিল, চলো দেখে নেওয়া যাক। জার্মানীয় গোত্র অ্যাঙ্গেলস, স্যাক্সন ও জুট, এদের ভাষা থেকে ইংরাজি ভাষার উৎপত্তি। এই গোত্রগুলো 450 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ দ্বীপপুঞ্জের দক্ষিণ আর পূর্ব উপকূলে পা রাখে এবং সেখানকার কেল্টীয় ভাষাভাষী আদিবাসীদের উত্তরে ও পশ্চিমে স্কটল্যান্ড, কর্নওয়াল, ওয়েলস ও আয়ারল্যান্ডে হটিয়ে দেয়। এই হানাদার জার্মানির গোত্রগুলোর মুখের ভাষায় প্রাচীন ইংরাজি ভাষার ভিত্তি গড়ে দিয়েছিল। 600 খ্রিস্টাব্দে দক্ষিণ জার্মানিতে প্রচলিত উচ্চ জার্মান উপভাষাগুলোতে দ্বিতীয়বারের মতো ব্যঞ্জনধ্বনির স্মরণ ঘটে, কিন্তু উত্তর জার্মানিতে প্রচলিত নিম্ন জার্মান উপভাষাগুলিতেও ও ওলন্দজ ভাষায় দ্বিতীয়বারের মতো ব্যঞ্জনধ্বনির স্মরণ ঘটেনি। এদের সাথেই ইংরাজির সবচেয়ে বেশি মিল দেখা যায়। এদের মতো ইংরাজিতেও দ্বিতীয় ধ্বনি স্মরণ ঘটেনি। পরবর্তীতে অষ্টম ও নবম শতকে নরওয়েজীয় ভাইকিং হানাদারদের প্রাচীন নর্স ভাষাও প্রাচীন ইংরাজিকে গভীরভাবে প্রভাবিত করে। ইংরাজি ভাষার সুপ্রাচীন ইতিহাস সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব এই সম্পর্কে অনেক রকম মত রয়েছে। তবে যুগ যুগান্তরের প্রত্নতাত্ত্বিক যা গবেষণা হয়েছে, সেখান থেকে যে ইতিহাসটুকু পাওয়া গেছে, আমি সেটাই এখন তোমাদের বলবো। খ্রিস্টপূর্ব প্রায় ৭,০০০ বছর আগে ইউরোপের মূল ভূখণ্ড থেকে নতুন এক জাতি ইংলিশ চ্যানেল পার হয়ে বর্তমান ইংল্যান্ড ভূখণ্ডে এসে বসতি গড়ে। এরা বেশ ভালোই সভ্য ছিল, গুহামানবদের মতো ছিল না। আর এরাই ইংল্যান্ডের আদি বাসিন্দা, যারা ধীরে ধীরে পশুপালন করতে থাকে, বাড়িঘর তৈরি করতে থাকে, মাটির পাত্র বা কাপড় বুনতেও শেখে। এছাড়া তারা শিখেছিল কিছু ধাতবের ব্যবহার। আসলে এই ধাতবগুলো এই অঞ্চলেই পাওয়া যেত। প্রায় ৫,০০০ বছর পরে খ্রিস্টপূর্ব ২,০০০ বছরে এলো ব্রোঞ্জ বা পিতলের যুগ। আর এই সহজলভ্য, খুব সহজে পাওয়া যায় এই ধাতবের লোভে ভূমধ্যসাগরের তীরবর্তী একদল নাবিক, যারা আদিবাসীদের পরাজিত করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। তবে এদের ইউরোপের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ ছিল। এরা পরিচিত ছিল আইবেরিয়ান নামে। তারপর তামার যুগ পার হয়ে গেল, এলো লোহার যুগ, যাকে আমরা লৌহ যুগ বলে চিনি। আর আইবেরিয়ানদের পরাজিত করে কেল্টরা দখল করে নিল এই ভূখণ্ড। কারণ কেল্টরা লৌহ শিল্পে অর্থাৎ লোহার কাজে কিন্তু বেশ পারদর্শী ছিল, তাই এই যুগ কেল্টিক যুগ নামে পরিচিত। অসম সাহসী আর শক্তিশালী এই কেল্ট জাতির আধিপত্য কেড়ে নেয় মধ্য ইউরোপের ব্রিটনরা। পরে এদের নামানুসারে রোমানরা এই দেশের নাম রাখে ব্রিটেন। কিন্তু ব্রিটনরা অত্যন্ত কুসংস্কারচ্ছন্ন ছিল। তারা পুরোহিতদের দ্বারা পরিচালিত ছিল আর শাসিত ছিল। এইসব পুরোহিতদের বলা হতো ড্রুইড। এরা নানা রকমের অদ্ভুত প্রথা চালু করত। সেই প্রথা কুসংস্কারচ্ছন্ন ছিল, তাতে ভালো সংস্কার একদমই ছিল না। কিন্তু ইংরেজরা যদিও আজকে নিজেদের অতি সুশিক্ষিত জাতি হিসেবে জাহির করে, কিন্তু আজও সেই ড্রুইডদের প্রথার কিছু কিছু রয়েই গেছে। তবে প্রথার সাথে এদের ভাষার ছাপটাও বেশ গভীর। খ্রিস্টপূর্ব ৫৫ সালে সে সময়ের সবচেয়ে সুসভ্য আর উন্নত জাতি রোমানরা ইংল্যান্ডের ভূখণ্ড দখল করে, আর তাদের ভাষার কিছু অংশ ঢুকে পড়ে এই অঞ্চলের মানুষের ভাষায়। এরপরে রোমানরা তাদের গৃহযুদ্ধ আর শত্রুদের হাত থেকে রোমকে বাঁচাতে বেশি দিন এখানে স্থায়ী হয়নি, কারণ তাদের চলে যেতে হয়। অপরদিকে রোমানরা তাদের জাতের বিশুদ্ধতায় বিশ্বাসী ছিল, তাই কিছু ভাষা মিশে গেলেও রক্তের কিন্তু মিশ্রণ একদমই ঘটেনি। তারা ব্রিটেনবাসীদের হেয় জ্ঞান করত এবং তারা ব্রিটেনদের দাস বানিয়ে রেখেছিল।
রোমানরা যখন চলে গেল, মধ্য আর উত্তর ইউরোপের অ্যাঙ্গেলস, স্যাক্সন আর জুট নামে একদল জার্মান উপজাতি ব্রিটেনের মেয়েদের গ্রহণ করলো, তাদের বিয়ে করলো, আর তাদের আচার আচরণ, রীতিনীতি, আইন কানুন, সামাজিক প্রথা, ভাষা, ধর্ম এগুলো ব্রিটেনদের প্রভাবিত করলো। ফলে ব্রিটেনবাসী তাদের অতীত এবং এসবের মাসে মিলেমিশে একাকার হয়ে গেল। অ্যাঙ্গেল, স্যাক্সন আর জুটরা ব্রিটেনকে 7টি রাজ্যে ভাগ করে, যাদের প্রধান ভাষা ছিল 3টে: ওয়েসেক্স, মার্সিয়া আর নর্দাব্রিয়ান। শেষ পর্যন্ত ওয়েসেক্স ভাষা অন্য সব ভাষার উপরে প্রাধান্য বিস্তার করে এবং একটি প্রধান ভাষা হিসেবে গণ্য করা হয়। অ্যাঙ্গেল স্যাক্সন জাতির এককই ভাষার নাম হয় অ্যাংলো স্যাক্সন ভাষা, আর এই সময়টাই ইংরাজি সাহিত্যের উষাকাল, আর যার অন্যতম ফসল আমরা দেখতে পাই বিওল্ফ কাব্যে। এই যুগ প্রায় একাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল। এদিকে 3য় শতাব্দীতে খ্রিস্টধর্ম বিদ্বেষী রোমান সম্রাট ডায়োক্লিশিয়ানের সীমাহীন অত্যাচার সহ্য করতে না পেরে অনেক রোমান খ্রিস্টান পালিয়ে এলো ব্রিটেনে। অপরদিকে 6ষ্ঠ শতাব্দীর শেষ দিকে সে সময় খ্রিস্টধর্ম প্রধান পোপ গ্রেগরি খ্রিস্টধর্ম প্রচারের জন্য খ্রিস্ট সন্ন্যাসীদেরও কিন্তু ব্রিটেনে পাঠান। সন্ন্যাসীরা সাথে করে আনেন লাতিন আর গ্রিক ভাষার বই, যার ফলে ইংল্যান্ডের ভাষার সঙ্গে যুক্ত হলো লাতিন আর গ্রিক ভাষা। তাই ইংরাজি ভাষাতে আমরা ল্যাটিন আর গ্রিক ভাষার বেশ ভালো প্রভাব দেখতে পাই। এরপরে চলতে থাকে আধিপত্য বিস্তারের নানান যুদ্ধ আর কূটকৌশল। অনুপ্রবেশ ঘটল ডেনিশ, নর্থম্যান আর ফ্রান্সের। সুসভ্য রাষ্ট্র ব্যবস্থা ও উন্নত নৌযানের অধিকারী ডেনিশ আর নরম্যানরা রাষ্ট্রীয় ও জাহাজ সংক্রান্ত নানা শব্দ যুক্ত করল অ্যাংলো স্যাক্সন ভাষায়। অপরদিকে বিজ্ঞান, শারীরবিদ্যা ও আইন শিক্ষায় অগ্রগামী ফ্রান্সে শিক্ষাগণ কারিগণ বয়ে নিয়ে এলো সে দেশের ভাষা। 4র্দশ শতাব্দীতে শতবর্ষ যুদ্ধের সময় নরম্যান ফ্রান্স আর অ্যাংলো স্যাক্সন ভাষা মিলেমিশে পরিবর্তিত হয়ে যে নতুন ভাষার জন্ম হয়, সেটি হলো আজকের ইংরাজি ভাষা। এই সেই ইংরাজি ভাষা যার সাহিত্যে জন্ম হয়েছে শেক্সপিয়ার, মিল্টন, জন ডান, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, শেলি, কিটস, ইলিয়াড, স্টুয়ার্ট মিল, সমারসেট মমের মতো মহামানবের। ব্রিটেনবাসী বিভিন্ন সময় বিভিন্ন শাসকের দ্বারা শাসিত হয়েছে, যার ফসল কখনো ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে। যেমন এক সময় ব্রিটেন ফ্রান্সের পদানত হয়। বিজেতারা নিজেদের প্রভু আর বিজিত ইংরেজদের দাস মনে করত। এই সম্পর্ক ভাষার ক্ষেত্রেও স্পষ্ট। যেমন ফরাসিরা ইংরেজদের ইতসাধারণ মনে করত বলে ইতর প্রাণীগুলির নাম ছিল ইংরাজি শব্দে। অপরদিকে সেই প্রাণীগুলো যখন সুস্বাদু খাবারে পরিণত হতো, সেগুলোর নাম হতো ফরাসি শব্দে। যেমন উদাহরণ দিলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ইংরাজি শব্দ অক্স, কিন্তু রান্না করা ষাঁড়ের মাংসর কোনো ইংরাজি শব্দ নেই, সেখানে ব্যবহার করা হয় ফরাসি শব্দ বিফ। তেমনি সিপ, ইংরাজি মাটন, ফরাসি পিগ ইংরাজি, আর পরক হচ্ছে ফরাসি। এমনকি খাদ্যেরও কোনো ইংরাজি শব্দ নেই, সেখানেও ফুড একটা ফরাসি শব্দ। কিন্তু এটি অনস্বীকার্য যে ইংরাজি ভাষা, সাহিত্য ও সভ্য রাষ্ট্র ব্যবস্থার এইসব শাসকদের অবদান সবচেয়ে বেশি। আর এইভাবে নিগৃহীত, নিপীড়িত হয়েছে ইংরাজি ভাষা বারে বারে, আগুনে পুড়ে। তাই আজকের আধুনিক ইংরাজি হয়তো অনেক অনেক দামি, আর তাই এই ইংরাজি ভাষা সারা পৃথিবীর প্রায় অর্ধেকটাকে পদানত করে রেখেছে আর শাসন করছে সারা পৃথিবীকে।